সবাই সম্মানের যোগ্য হয় না, যে যেরকম তার সাথে মাঝে মাঝে সেরকমই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা না, এটা প্রয়োজনীয়তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলেই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো অনেক দিন হয়ে গেল ডেলি ব্লগস দেওয়া হয় না, তো ভাবলাম আজকে আমি তোমার সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করি। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখে নাও, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তারপরে মর্নিং হলেই যেন প্রত্যেক দিনের একই কাজ, সেই বাড়ি গোছানো, সব কিছু ক্লিন করা। আর আমার একটু চারদিকটা গুছিয়ে বাগিয়ে রাখতেই বেশ ভালো লাগে, চারদিকটা অগোছালো আমার একদম ভালো লাগে না। দেন দেখো আমি আস্তে আস্তে রুমগুলো ক্লিন করে নিয়েছিলাম। একটা রুম ক্লিন করে আমি মামামের স্টাডি রুমটা ক্লিন করছিলাম। ওকে প্রত্যেকদিন আমি বলে রাখি যে স্টাডি করে নিলে একটু বইগুলো গুছিয়ে ভাগিয়ে রাখতে, কিন্তু কিছুতেই কথা শোনে না, সব কিছুই অগোছালোভাবেই রেখে দেয়। তারপরে আমি ডাইনিংটা ক্লিন করে নিয়েছিলাম, তারপর স্নান টান করে কিচেনে চলে এসেছিলাম। তো আজকে লাঞ্চে বানিয়েছিলাম ধোকার ডালনা, এগ পালক আর একটু কিছু ফ্রাই করেছিলাম, যেমন বেগুন আলু ভাজা করেছিলাম, শাক ভাজা করেছিলাম। তো তোমার সাথে আমি ধোকার ডালনার রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে আমি দেখো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপর দেন ছোলার ডালটার মধ্যে নিয়েছিলাম কটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম একটু হিং আর কালো জিরে আর একটু জিরে ফোড়ন দিয়ে ছোলার ডালটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। একটু ফ্রাই হয়ে যেতে এটা একটা প্লেটের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটা এরকমভাবে সেভ করে নিয়েছিলাম। তারপরে ছোটো ছোটো করে পিস করে এভাবে কেটে নিয়েছিলাম। তারপরে আবারও কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর রান্না করতে করতেই আমার একটু খিদে পেয়ে গেছিলো, তখন আমি একটু এই চকলেট খাচ্ছিলাম। চকলেট আমার খুবই পছন্দ, বলতে গেলে রেগুলারই আমি চকলেট খাই। তারপর দেখো তারপরে আস্তে আস্তে আমার সব এই বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছিলো। তারপরে এর গ্রেভিটা বানাবো। তো প্রথমে দেখো সরষের তেল নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম হিং, গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে একটু যখন গরম হয়ে যাবে তারপর দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন বাটা 1 চামচের মতো। তারপর দিয়েছিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি মির্চ। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। স্বাদ মতো নুন আর চিনি দিতেই হবে। তারপরে সব কিছু আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম 7-8টা কাজু আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে জল দিয়েছিলাম, জল দিয়ে যখন একটু ফুটে আসবে তার মধ্যে এই বড়াগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন এরকম একটু মাখো মাখো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা, একটু ঘি আর ধনে পাতা। তো এই ছিল আমার আজকের লাঞ্চের প্রিপারেশান। তো তোমরা এরকম ধোকার ডালনা বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর গরম ভাতে তো সত্যি খুব ভালো লাগে। তো ভিডিওটা আজকের জন্য এতটাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার একটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে। আজকের জন্য এতটাই।